চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি, সাংগঠনিক কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বহরমপুর রবীন্দ্র সদনে সরকারি কর্মচারী কল্যাণ সংঘের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মী সভার আয়োজন করা হলো। এই সভাকে ঘিরে ইতিমধ্যে জেলার সরকারি কর্মচারী ও সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিজেপির সমস্ত বিধায়ক, পাশাপাশি সরকারি কর্মচারী কল্যাণ সংঘের রাজ্য নেতৃত্ব, ভারতীয় মজদুর সংঘের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ববৃন্দ। তাকে বরণ করে নিচ্ছেন মাননীয় আরো এক বরিষ্ঠ। এবারে আমরা বরণ কৃতজ্ঞতা তাকে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী। ভাগ্য গর্ব মোরা দিলাম কথা, আবেদন হৃদয়ের গভীরে, সঙ্গীতের সুর বিভিন্ন অভিঘাতে প্রতিধ্বনিত হলেও দুর্ভাগা জীবনের মর্ম ব্যথা, শোষিতর্ব মোরা। সকলকে রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের পক্ষ থেকে রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন। আমরা আজকে এই মুর্শিদাবাদ জেলার বহরমপুরে রবীন্দ্র ভবনে একটা সাংগঠনিক সভা করছি। আমরা রাজ্যে একটা রাষ্ট্রবাদী রাজনৈতিক দল সরকার গঠন করেছে। আপনাদের মাধ্যমে এই নবগঠিত রাজ্য সরকার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন। এটা আমাদের নিতান্তই একটা সাংগঠনিক সভা জেলার। এখানে জেলার নবনির্বাচিত যে বিধায়কগণ আছেন তাদেরকে এই সভায় প্রারম্ভিক সত্রে সংগঠনের পক্ষ থেকে একটা সম্মাননা জ্ঞাপন করছি। পরবর্তীতে তাদের সুনির্দিষ্ট মার্গদর্শন আমরা নেব সংগঠনের পক্ষ থেকে, এবং আগামী দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিবিধ ক্ষেত্র, সেই বিবিধ ক্ষেত্রের মধ্যে সমন্বয় রেখে আমরা সাংগঠনিক যে বিস্তার প্রসার, কর্মচারী সমাজের বিগত দিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার ইতি ঘটবে আশা রাখছি, এবং আগামী দিনে সাংগঠনিক যে বিস্তার প্রসার, এই নিরিখে আমরা একটা বড় জায়গায় পৌঁছব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসকে সঙ্গে রেখেই কর্মচারীদের আমরা একত্রিত করে কর্মচারী স্বার্থে, সুরক্ষায় আমাদের লড়াই সংগ্রাম আমরা জারি রাখব। সব ধরনের কর্মচারী আছে, বেসরকারি নয়, আমরা সংগঠিত ক্ষেত্রে সরকারি কর্মচারী তারাই এখানে আছি। আমরা ভারতীয় মজদুর সংঘের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র অসংগঠিত এবং সংগঠিত ক্ষেত্র। অসংগঠিত ক্ষেত্রে তারা সরাসরি নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন। সংগঠিত ক্ষেত্র, এই ক্ষেত্রটা বিএমএস, গভর্নমেন্ট এমপ্লয়িজ ন্যাশনাল কনফেডারেশন এবং রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ, এই দুই জাতীয় ফেডারেশনের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যে সরকারি কর্মচারীদের যে সংগঠন, সেইগুলো পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়। আমরা কর্মচারীদের স্বার্থ সুরক্ষার নিরিখে 2017 সাল থেকে নিরন্তর আমরা কাজ করে চলেছি। বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের সামনে এসছে,
সেই জায়গা থেকে আমরা আমাদের কাজকে থামিয়ে রাখিনি, আমাদের কাজ আটকে রাখতে পারিনি এবং বর্তমানে আমরা একটা রাষ্ট্রবাদী রাজনৈতিক দলকে সরকারে আমরা পেয়েছি। আমাদের যে দীর্ঘদিনের যে বঞ্চনা, আমাদের ওপর যে দমনপীড়ন, অত্যাচার, এই জায়গাগুলো থেকে আমরা কর্মচারীদের স্বার্থ সুরক্ষার নিরিখে একটা ভালো স্থিতিশীল জায়গায় পৌঁছব। সরকারের সঙ্গে আমাদের যে বোঝাপড়া, সমন্বয়, আমরা সেটা দায়িত্ব সহকারে পালন করব কর্মচারীদের স্বার্থে। এবং আমাদের যে জায়গাটা, আমাদের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রে আমরা স্বতন্ত্রভাবেই কাজ করব। সরকার, আমাদের রাষ্ট্রবাদী সরকার, আশা করি সরকার সেই আমাদের যে ব্যথা সেটা অনুভব করবে। বিগত দিনে কর্মচারীদের যে অনুভব, সরকার সেটা বোঝেনি এবং তদানীন্তন যে কর্মচারী সমাজের যারা সুনির্দিষ্ট সংগঠন, কর্মচারীর অনুভবটা সরকারের কাছে পৌঁছে দিতে পারেনি।